তো সকালবেলায় একদম বাসি বিছানা থেকেই ভিডিওটা শ্যুট করলাম, মানে ভিডিওটা শুরু করলাম আর কি। অনেক দিন আমি ভিডিও দিই না, তো ভাবলাম আজকে ভিডিও একটা মানে পারিবারিক একটা ভিডিও দিই। আর আগের দিন বলেছিলাম একটা জায়গায় ঘুরতে গেছি, তো সেটাই তোমাদেরকে, সেই ভিডিও ক্লিপসটা একটুখানি রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই দেখো সকাল সকাল আমি বিছানা গোছানোর কাজে লেগে পড়েছি। আমার বর বাইরে, ওর নিজের কাজে, বাইরে না, ও গেছে বাজার করতে, আর আমি এই সংসারের কাজে লেগে পড়েছি, ঘর দরজা গোছানো। ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি, ছেলে পড়তে বসেছে, আর আমি এই দেখো ঘরের কাজ করছি। ঘর গোছানো কমপ্লিট হয়ে গেল, মানে বিছানা গোছানো, বাসি বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। এবার আমি ঘরটা ঝাড় দিয়ে তারপর বাইরের আশেপাশে কাজগুলো করব। অ্যাকচুয়ালি ভিডিও না দিতে পারার আসল কারণ, এমনিতে সারা বছর আমার খুব একটা হয়ে ওঠে না, আর দিতে এই সময় না পারার কারণটা কি বলো তো? না দিতে পারার কারণটা হলো এই যে প্রচণ্ড শীত পড়েছে, শীতকালে তোমরা বুঝতেই পারছো। তো একদিকে মেঘলা হচ্ছে, কোনো কোনো সময় বৃষ্টি হচ্ছে, আবার এত সকালে 9:15টার মধ্যে আমার রান্না বান্না টোটাল কমপ্লিট করে দিয়ে ছেলেকে নিয়ে আবার স্কুলে বেরিয়ে যেতে হয়। এই তাড়াহুড়োর ভেতরে কখনো না এইগুলো মানে হয়ে ওঠে না, সময় পাই না, এনার্জিও থাকে না বলতে পারো, ইচ্ছাও করে না। তো সেই জন্য আর কি ভিডিওটা দেওয়া হয়ে ওঠে না আমার, সত্যি। আর বারবার প্রমিস করি আমি তোমাদের রেগুলার ভিডিও দেবো, আর বারবারই আমি প্রমিস মানে ভেঙে ফেলি। তো যাই হোক, আসলে সত্যি সম্ভব হয়ে ওঠে না সেটা, ছেলেকে নিয়ে পেরে উঠি না। এই ছোট ছেলে নিয়ে এত কাজকর্ম একার দ্বারাই সম্ভব হয়? আর টাইমিংয়ের যেহেতু একটা ব্যাপার আছে, ওই জন্য হয়ই না। আর আজকে যে সমস্ত কাজ তোমরা ভিডিওতে আমাকে করতে দেখছো, এগুলো আমার প্রতিনিয়ত রেগুলারের কাজ, রেগুলারই আমি করি। শীত, গ্রীষ্ম, বর্ষা, মানে গরম, যাই থাকুক না কেন, সারা বছর আমার এই কাজগুলো থাকে। এর থেকে বেশি থাকে, তবুও কম থাকে না, এরকম হয়। অনেক সময় স্কুলে ছেলেকে আমি দিতে যাই, স্কুলে ছেলেকে দিয়ে এসে তারপরে আমি আবার রান্নাবান্না বলছি, স্কুলে ছেলেকে দিয়ে বাড়িতে এসে স্নান দান পুজো এগুলো করে আবার আমি ছেলেকে আনতে চলে যাই, এমনটাও হয়। সেই সময় এসে কিছুটা কাজ করে রেখে যাই। কি করব বলো, একার হাতে সংসার হলে এই রকমটাই হয়। নিজের সংসার নিজেকে তো করতেই হবে, তাই না বলো? তো যাই হোক, যতটুকুনি পারি না কেন, ততটুকুনি নিজের মতো করে গুছিয়ে রাখার বা ততটুকু নিজের মতো করার চেষ্টা করি। আর সেটা তো করতেই হবে, তাই না? তো যাই হোক, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানিও। আর আমার মতো এরকম একা একা সংসার, নিজের সংসার একা একা, একদম পরিবারে কেউ নেই, আমি, আমার বর, আমার ছেলে, এরকম করে কে সংসার সামলাও প্লিজ কমেন্টে বলো। আর তার ঠিক মানে অবস্থাটা ঠিক কীরকম সেটা আমার জানার বিশাল ইচ্ছে। মানে অ্যাকচুয়ালি সে বুঝতে পারবে এরকম সিচুয়েশানে ঠিক নিজের ঠিক কী অবস্থা হয়। এমনও হয় নিজের দিকে তাকানোর মতো সময় হয়ে ওঠে না। যদিও আজকে স্কুল ছেলের ছুটি, সেই জন্য ভিডিওটা দিচ্ছি। হাত মুখ ধুয়ে একদম গা ধুয়ে একদম ফ্রেশ হয়ে তারপরে এসেছি বাসি জামা কাপড় ছেড়ে। এবার রান্নাবান্নার দিকে যাব। অনেকটা বেলা হয়ে গেছে, আজকে ছুটির দিন বলে সেই জন্য অনেক কাজ দেরি করে করেছি, আর অনেকটা দেরি করেই ঘুম থেকে উঠেছি বলতে পারো। ইচ্ছাকৃতই ঘুম থেকে আজকে দেরি করে আর কি উঠেছি। এই কদিন স্কুল ছিল, বাবা ছেলে দুজনেরই স্কুল ছিল, সেই জন্য খুব তাড়াহুড়ো করে কাজকর্ম করেছি। আর খুব ভোরবেলায় উঠে কাজ করতাম। তো ভাবলাম না, কালকে রাতে শোয়ার সময় বলে দিয়েছিলাম যে সকালবেলায় একদম ডাকবা না, সকালবেলায় দেরি করেই ঘুম থেকে উঠবো, একটু বেশি টাইম শুয়ে থাকবো, ঘুমাবো আর কি। যাই হোক, দেরি করে উঠেছি। আর ওকে একটু বাজার করে নিয়ে আসতে বলেছিলাম, ও বাজার করে নিয়ে এসেছে। একটুখানি বেগুন, গাজর আর একটু মাছ নিয়ে আসতে বলেছিলাম, নিয়ে এসেছে। চলো তোমাদেরকে দেখাই কী বাজার করে নিয়ে এসেছে। তো এতক্ষণ সব কাজ করার পরে আমি তোমাদেরকে ইন্ট্রো দিচ্ছি। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগের সঙ্গে, তোমাদের সঙ্গে দেখা করতে। তো দেখো, এখন বাজে সকাল 9টা, আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। তো এখন মানে অলরেডি সমস্ত কাজ, আশপাশি কাজ সব শেষ। এবার রান্নাবান্নার দিকে যাব, চলো। বরকে বলেছিলাম একটুখানি গাজর আর একটু বেগুন নিয়ে আসতে, অলরেডি গাজর আর বেগুন নিয়ে এসেছে। আমি এখানে গামলার মধ্যে ব্যাগ থেকে নামিয়ে গামলা রেখেছি। আর একটু মাছ আনতে বলেছিলাম, চলো দেখা যাক কী মাছও এনেছে। বলে ও মাছ নিয়ে এসে জলের মধ্যে করে রেখে গেছে, জলের মধ্যে ঢেলে রেখে গেছে। ও মাই গড, জিওল মাছ নিয়ে এসছে। যাই হোক, এই মাছ তো আমি কাটতে পারি না। দেখো বাবা, কিলবিল করছে মাছগুলো রীতিমতো। দেখো কী করে কাটবো জানি না, কাউকে দিয়ে কাটিয়ে নিতে হবে মাছগুলো। তো
তো এইবার আমি দিচ্ছি সেই অনাকাঙ্ক্ষিত ভিডিও ক্লিপস, যেটা অনেক দিন আগে শ্যুট করা। প্রত্যেক দিনই তোমাদের মানে যেদিন ভিডিও দিয়েছি সেদিনই বলেছি তোমাদেরকে এই ভিডিও ক্লিপসটা দেবো লাস্টে, কিন্তু দেওয়া হয়ে ওঠে না। ভিডিওটা রয়ে গেছে ফোনে, ভিডিও করে রেখেছি, দেওয়া আর হয়ে ওঠে না। এটা সেই মানে গত কালী পুজোর সময়, এই বছর কালী পুজোর সময় বাপের বাড়িতে একটা জায়গায় ঘুরতে গেছিলাম কালী পুজোর সময়। সেই সময় মানে পাশের দুটো গ্রামে মেলাও হয়, ওই মেলাতে কালী পুজো উপলক্ষে যে মেলা হয় মেলাতে ঘুরতে গেছিলাম। মা, আমি, একটা বৌদি, একটা কাকার মেয়ে, আমার ছেলে, আমরা সবাই মিলেই গেছিলাম। তো সেদিন আমি একদম পুরো একটা সাবেকি লুক দিয়ে গেছিলাম, সাবেকি টাইপের সাজগোজ করে গেছিলাম, বেশ ভালো লাগছিল। তাই সেই ভিডিও ক্লিপসটা আমি তুলে রেখে দিয়েছিলাম। সেই ভিডিওটাই এই ভিডিওর সঙ্গে আমি জুড়ে দিলাম তোমাদেরকে দেখানোর জন্য। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও, তাহলে ভালো লাগবে। আর এই যে জায়গাটাতে, এই যে ভিডিওতে তোমাদের দেখাচ্ছি না, এই জায়গাতে না প্রত্যেক বছরই অনেক রকমের মানে সিনারি তৈরি করে, অনেক কিছু দেখার মতো এরা তৈরি করে রাখে, দেখতে ভালো লাগে। প্রত্যেক বছরই আসি আমরা, মানে যদি আমি বাপের বাড়িতে থাকি তাহলে অবশ্যই মাস্ট আসি। তো এই বছরও তার ব্যতিক্রম হয়নি। এই বছর বাপের বাড়িতে কালী পুজোর সময় গেছিলাম, তোমরা জানো, যদিও যাওয়ার কথা ছিল না, তবু পরে ডিসাইড হলো যখন যাব। তো সবাই মিলে ঘুরতে গেছিলাম। আর আমার এই ভিডিও ম্যান মানে ক্যামেরাম্যান হলো আমার ওই কাকার মেয়ে অর্পিতা। তোমরা অনেকবার আমার ভিডিওতে দেখেছো অর্পিতাকে। তো এমনই ক্যামেরাম্যান আমার কপালে জুটেছে যে অন্ধকারগুলোতেই গিয়ে আমার ভিডিও শ্যুট করছে। যাই হোক, তবু করেছিল বলে এইটুকু তোমাদের দেখাতে পারলাম। আর এই সাবেকি লুকটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। তবে কি বলো তো, আমার ছেলে কিন্তু খুব এনজয় করে, যে কোনো জায়গায় ঘুরতে গেলে ওর বিরক্তি ব্যাপারটা কমও, ঘুরতে ভালোবাসে আমার মতোই। আর সব জায়গায় সেট হয়ে যায়, একটু চঞ্চলতা করে, ওইটুকু মানিয়ে নিলে পরে মোটামুটি ঠিক আছে, সবটাই ঠিক আছে। তবে কি বলো তো, সব বাচ্চারা কিন্তু এই সঙ্গটাও দেয় না, বিরক্ত করে। ও ঘুরতে ভালোবাসে, আমি যদি সারা রাতও নিয়ে ওকে ঘুরে বেড়াই তো ও সারা রাতই আমার সাথে চুপচাপ করে ঘুরে বেড়াবে, এরকম একটা ব্যাপার। বরং এক জায়গায় থাকতে চায় না, যদি হেঁটে ঘুরে ফিরে সব দেখাই তাহলে ভালোবাসে, ঘুরতে থাকে। কিন্তু এক জায়গায় বসিয়ে দিলে সেটা আর থাকবে না, সেটা হবে না, সেখান থেকে ছুটোছুটি করে বেড়াবে, এরকম একটা ব্যাপার। তো আগে যেই জায়গাতে গেছিলাম সেই জায়গা থেকে অন্য আরেকটা গ্রামে ইলশামারি, তো এখানেও অনেক কিছুই তৈরি করে। আর ওই জাম্পিং যে বলে যে বাচ্চাদের যেই মানে লাফানো যে ইয়েটা থাকে না, ওইটাতে আমার ছেলে ওঠার জন্য এখানে এসে খুব বিরক্ত করছিল। যদিও আমি ওকে উঠতে দিইনি আর কি ওইটাতে। কেন বলো তো, ওকে কটনের একটা প্যান্ট পরিয়ে নিয়ে এসেছিলাম। যদি গেঞ্জি টাইপের কোনো প্যান্ট পরিয়ে নিয়ে আসতাম তাহলে অবশ্যই লাফাতে দিতাম। ওই কটনের প্যান্টটা ছিঁড়ে যাবে বলে আমি ওকে মানে উঠতেই দিইনি, খুব বিরক্ত করছিল ওঠার জন্য। যাই হোক, ভিডিও ক্লিপসটা আর খুব বেশি একটা নেই। এখানে অনেক জিনিস তৈরি করেছিল, দেখতে ভালো লাগলো। আর খুব একটা কিছু খাওয়া দাওয়া করিনি, ফুচকা আর এগরোল ব্যাস। আর তোমরা হয়তো কমেন্টে জিজ্ঞেস করবে তোমার বর কোথায় দিদি ভাই। আমার বর অ্যাকচুয়ালি কালী পুজোর সময় যায়নি। কালী পুজোর আগের যে ভিডিওগুলো তোমরা দেখেছো সেই সময়কার বাবার বাড়িতে যখন ছিলাম সেই সময়ের ভিডিওতে তোমাদেরকে বলেছি আমার বর কালী পুজোর সময় যায়নি। আসলে ওর তো ছুটি ছিল না, আর বাড়িতে টিউশনও ছিল, তাছাড়া বাড়ি থেকে সবাই মিলে তো একসঙ্গে চলে যাওয়া যায় না। যাই হোক, সেই দিন মেলা টেলা থেকে ঘুরে এসে মোটামুটি 10:30টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম। আর সকালবেলায় এই ভিডিওটা শেষ করব, তারপরের দিন সকালবেলায় আমি চা খেতে যাই হোক আমি চা খাচ্ছি আর ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট করে দিও, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। টাটা, বাই বাই।